রাজু, জেসমিন তুমি ফিরে এসো রাজু, ফিরে এসো। তোমার ওই অন্ধকার পথ থেকে ফিরে এসো। কোথায় ফিরে আসবো? আমার এই বুকে। তোমার বুকে আজও কি আমার জন্য জায়গা আছে? আছে রাজু, এই বুকটা চিরে দেখো, সেখানে শুধু তুমি আর তুমি রাজু। ঠিকই বলেছো জেসমিন, তোমার বুকের গভীরে যে লাশের অস্তিত্ব অনুভব করছো, সেই লাশ রাজুর। সেই গরিব রাজু মারা গেছে। তোমার সামনে যে রাজু দাঁড়িয়ে আছে, সে তো এই রাজু নয়, রাজু তালুকদার। সেখানে রাজত্ব করছে একদল জানোয়ার, খুনি, ডাকাত, যাদের হাতে কোনো ভালোবাসার প্রদীপ নেই। আছে ধ্বংসের মশাল, যে মশালের আগুন তোমাকে পোড়াচ্ছে, আমাকে জ্বালাচ্ছে। কেন এই ধ্বংসের পথে গেছে রাজু? সে কথা তোমাকে প্রশ্ন করো, তোমার বাবাকে প্রশ্ন করো, এই সমাজকে প্রশ্ন করো। আমাকে প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি না রাজু, অনুরোধ করছি। আমার ভালোবাসার কসম, ফিরে এসো। রাজু তালুকদারের খোলস ছিঁড়ে রাজু হয়ে ফিরে এসো। জেসমিন, কাল সব বারবার খোলস বদলায়, কিন্তু খোলস শেষ হয় না। আমিও এত দূর এগিয়ে গেছি, আর এগোবার পথ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ফেরার পথ শেষ হবে না। সুতরাং অনুরোধ করো না, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমি ফিরতে পারবো না। রাজু, রাজু। সাগর, যেভাবেই হোক এই ফাইলটা এসপি সাহেবের কাছে পৌঁছাবি। রাজা, আরেকবার ভেবে দেখ, এরপর রাজুকে বাঁচানোর আর কোনো রাস্তাই থাকবে না। আমি সব দিক বিবেচনা করে কেস সাজিয়েছি, তুই ফাইলটা পৌঁছা। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ রাজা, আমি কথা বলেছি। তুমি ম্যাজিস্ট্রেট রহিমের কাছে যাও, সে রাজুর নামে ওয়ারেন্ট ইস্যু করবে। এভিডেন্স গুলো আজকেই পাঠাও। স্যার, রাজুর অপরাধের এভিডেন্সের ফাইল আমার বন্ধু সাগরের হাতে পাঠিয়ে দিলাম। রাজা, একজন প্রভাবশালী মানুষ এবং নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে তুমি পদক্ষেপ নিচ্ছ। টেক কেয়ার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আনোয়ার, শুয়োরের বাচ্চার কাছ থেকে ফাইল টান। শুয়োরের বাচ্চারা ফালা দে। স্যার, আপনি যা বলেন না স্যার, আপনার মতো দক্ষতা আমি পাবো কোথায়? জি জি, অর্জন কোথায়? হ্যাঁ স্যার, আপনার ছাত্র হিসাবে বলতে পারি। জি জি বলুন। হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ স্যার, জি জি। রেশমা, জি আম্মা। রাত অনেক হয়েছে, রাজা ফিরতে মনে হয় দেরি হবে। তুই দরজা লাগিয়ে শুয়ে পড়। ঠিক আছে। রাজু ভাই, তুমি এই সময়? কি ব্যাপার রাজু ভাই, কি দেখছো? ও তো বাসায় নেই। মা দেখো, রাজু ভাই এসেছে। মা। রাজু, আয় বাবা আয়। এখন তো তোকে রাজু বলে ডাকতেও ভয় করে। বড় লোক হয়ে গেছিস না তুই? মায়ের স্নেহের ভালো প্রতিদান দিয়েছিস বাবা। নিজের একমাত্র ছেলের আদর স্নেহ ভাগ করে আমি তোকে দিয়েছি। ছোটবেলায় নিজ হাতে আমি তোকে ভাত তুলে খাইয়েছি। না না, আমি তার দাম চাইছি না, কোনো মা চাইও না। আর চাইলে কি দিতে পারবি? অনেক টাকা তোর, অনেক ক্ষমতা তোর, কিন্তু পারবি এই মায়ের ঋণ শোধ করতে? পারবি না। তুই কি করেছিস রাজু? কোনো খুশি আমাকে দিতে না পারিস, অথচ এই দুঃখ তো পেতাম না যে আমার রাজু একজন অপরাধী হয়ে গেছে। কত বদলে গেছিস তুই। সেদিনের রাজু এই বাড়িতে মার ভাইয়ের দোয়া নিতে আসতো, আর আজকে রাজু চোখে পট্টি বেঁধে আমাদের ধোঁকা দিতে আসে। সেদিনের রাজু এই বাড়িতে আসতো এই বোনের মাথায় হাত রেখে সুখী ভবিষ্যতের দোয়া দিতে, আর আজকে রাজু আসে সেই বোনের স্বামীর জানের কাল হয়ে। মরে গেছে আমার রাজু। যে রাজু আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, আমি এখানে এসে আপনার সহযোগিতায় অনেকটা ঠিক করে ফেলেছি। এখানে এখন অপরাধী নেই বললেই চলে। আমি শুধু ওই ফাইলটা চাই। কোন ফাইল? যে ফাইলের উপর ভিত্তি করে রাজা আমাকে জেলে পাঠাতে চায়। আমার কোনো ফাইল সম্বন্ধে জানা নেই, আর জানলেও তোকে কখনো বলবো না। মা, তুমি আমাকে রাগাচ্ছ। রাজু ভাই, কোনো ফাইল সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তুমি এই ব্যাপারে রাজাকে জিজ্ঞেস করো। রেশমা, রাজার সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং তুমি আমাকে ওই ফাইলটা দিয়ে দাও। বললাম তো আমি কিছুই জানি না। মনে হচ্ছে ওটা আমাকে খুঁজে বের করতে হবে। খবরদার, এই অপবিত্র হাতে আমার বাড়ির কোনো জিনিস তুই স্পর্শ করবি না। রাজু ভাই প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমি হাত জোর করে বলছি। রেশমা, কার সামনে তুই হাত জোর করিস? রাজু, ভদ্রভাবে তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু ভালো হবে না। ওরা কারা? তোমরা ভেতরে ঘরে যাও, ওরা ফাইল খুঁজে বের করবে। ওদের নিয়ে চলে যা রাজু, নইলে ভালো হবে না বলছি। আমি যা বলছি তাই করো। ভেতরে যাও তোমরা। ও মা, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। রেশমা, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, যাও ভিতরে যাও, যাও বলছি মা। বস, আমি তো আগেই বলেছিলাম আমার উপর ছেড়ে দিন। ফাইল কিভাবে বের করতে হয় আমি জানি। লস্কর, দেখবে মা রেশমার যেন কোনো ক্ষতি না হয়, শুধু ফাইলটা নিয়ে আসবে। রাজু ভাই তুমি যেও না, আমাদের একা ফেলে যেও না। রাজু ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বস রাজুর গায়ে হাত তুলেছিস? আরে 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 আরে, আমার ময়না পাখি এত হাত চালায় না। লস্কর তোকে পছন্দ করেছে, সুতরাং তুই তো এখন রানী। ছেড়ে দে।
এখন খোঁজাখুঁজির বিষয় নয়, এখন খুঁজবো টাকা ছাপার ডাইস। ইস, শুনতে কত নাইস। এই খোঁজ। মা কথা বলো মা। মা শ্যালকের বিয়ে বলে স্ত্রী আগে ভাগেই বাপের বাড়ি চলে গেছে। জি 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 স্যার। হ্যালো থানা, ইয়েস, ওসি বলছি। আমি এসপি রাজার স্ত্রী বলছি। সরি, রং নাম্বার। হ্যালো, রাজু বলছি। রাজু ভাই, গুন্ডাগুলো আমাদেরকে মারধর করছে, মাকে মারছে রাজু ভাই। তুমি তাড়াতাড়ি আসো রাজু ভাই। ওকে আমার রাস্তায় নিয়ে যা। ক্ষমতার রদবদল হয়, কিন্তু পুলিশকে ক্ষমতা বাদীদের